তো নিউ ক্লাসিক 350 একটা সার্ভিসিংয়ের পরে কত মাইলেজ দেয় সেটা আজকে আমরা টেস্ট করব। এর আগে আমরা টেস্ট করেছিলাম সার্ভিসিংয়ের আগে, এই যে লালি সে কিন্তু লং ড্রাইভ যেটা 40 থেকে 60 স্পিড থাকলে মোটামুটি 32 মাইলেজ দিয়েছিল, আর যেটা সিটির ভিতরে আমরা চালিয়েছিলাম 40 নিচে স্পিড ছিল 20 থেকে 40-র মধ্যে, তখন কিন্তু আমরা 31 মাইলেজ পেয়েছিলাম। তো আজকে আমরা আবার ফুল করে নিচ্ছি লালিকে। ফুল করার পরে আজকে আমরা লংয়েও চালাবো, আবার সিটির ভিতরেও চালাবো, দুটোকে মিক্স করে চালাবো। তো এখানে আমি ট্যাঙ্কিটাকে ফুল করে নিচ্ছি, দেখি কততে ফুল হয়। মোটামুটি আমার 5-6 লিটার তেল তো ছিলই। তো 720 টাকাতে আমার ফুল ট্যাঙ্কি তেল হয়েছে। আমি একটু ঝাঁকি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদমই ফুল রয়েছে। তো আমি নড়াচড়া করে দেখিয়ে দিচ্ছি একদম ফুল রয়েছে। এবার আমরা কিন্তু রাইড শুরু করব। তো ফাইনালি আমাদের ফুল ট্যাঙ্কি হয়ে গেছে, 720 টাকাতে আমাদের ফুল ট্যাঙ্কি হয়েছে। বাকি আমার কিছু তেল ছিল যার কারণে কিন্তু বেশি তেল লাগেনি। এর আগেও কিন্তু এরকমই 700 টাকার মতোই লেগেছিলো। তো এখন আমরা ট্রিপ 1 যেটা আছে সেখানে রয়েছি। তো ট্রিপ 1-এ রয়েছে এখানে 648.1 কিমি। তো এটাকে আমরা চেঞ্জ করে দেবো। যে ট্রিপ 2 রয়েছে এখানে 34.3 কিমি আছে। তো এটাকে আমি প্রেস করে থাকবো, এটাকে আমি 0 করে দেবো, তাহলে এখান থেকে আমরা রাইড শুরু করব। তো আমি প্রেস করে রাখছি, দেখো এখানে কিন্তু 0 হয়ে গেছে ট্রিপ 2 যেটা রয়েছে। এখন আমরা 0 থেকে এখান থেকে রাইডিং শুরু করব। মোটামুটি 50 কিলোমিটার কি 60 কিলোমিটার মতো চালাবো। তারপরে কিন্তু সার্ভিসিংয়ের পরে যে মাইলেজ কত দিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখন আমি এটা ট্রিপ 2-তে 0 করে দিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন 2:11 বাজে, আর এখানে 648 রয়েছে ট্রিপ 1 যেটা রয়েছে। এখানে ট্রিপ 1-এ রয়েছে 648.1 কিমি, আর ট্রিপ 2 যেটা সেটাতে আমরা চালাবো। তো এখানে 00 রয়েছে। তো এখানে কাউন্ট হয়ে যাবে যে আমরা কতটা চালাচ্ছি। তো আজকে যেটা আমরা স্পিড রাখছি, মানে সিটির ভিতরে চালাচ্ছি 40 নিচে চলছে, আবার 40 চলছে। আবার আমরা যখন হাই রোডে চলে যাব তখন কিন্তু 60 আপ চালাবো, 60, 70, 80। তো যাই হোক আজকে একই ভিডিওতে আমরা সিটির ভিতরে চালাবো, আবার হাই রোডও চালাবো। তো এখন আমরা হাই রোডের দিকে চলে যাব সিটির ভিতর থেকে। তো সিটির ভিতরে আমরা মোটামুটি 5-7-10 কিলোমিটার মতো চালাবো, আর বাকিটা কিন্তু হাই রোডেও চালাবো। কারণ আমরা আজকে একটা ডিএড কলেজে যাচ্ছি, বিএড কলেজ, সেখান থেকে কিন্তু আমরা আবার রিটার্ন করবো। তো বিএড কলেজ যেতে গেলে হাই রোড পড়ে, তো সেই হাই রোডে আমরা মোটামুটি 60 আপ স্পিড রাখবো। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড থাকবে 60ও থাকবে, আবার 40ও থাকবে, 50ও থাকবে, মানে টোটালটাই থাকবে, যা করে কিন্তু মাইলেজটা বোঝা যাবে। কারণ আমরা সবসময় তো 60-র উপরে গাড়ি চালাবো এমনটা না, আবার এমনও না যে সবসময় 40 নিচে চালাবো। তো সিটিতে চালাবো, বাইরে চালাবো, সবসময় যেখানে যখন চালাই আর কি আমরা নর্মালি রাইড করি তেমনটা কিন্তু চালাবো। তো যাই হোক আমরা কিন্তু বাহারেল ফরেস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু চলে আসছি। একদম এই যে গাছপালা দুদিকে ফরেস্টের গাছ, যেটা একদম এখন সেইভাবে কিন্তু পাতাগুলো নেই, যার কারণে অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ফরেস্টটাকে। তো যাই হোক আমরা কলেজটার কাছাকাছি চলে আসছি। আমরা মোটামুটি 60 আপ, 60, 70, 80 এরকমই স্পিড চালিয়েছি এই দিকটা। আর টাউনের ভিতরে কিন্তু আমরা চালিয়েছিলাম 40, 45 বা 50 আপ ছিল কখনো কখনো। তো মোটামুটি এভারেজ স্পিড এটাই থাকবে 40 থেকে 80 এর মধ্যেই। তো বুঝতে পারবো আমরা যে সবসময় স্পিড চালালে বেশি মাইলেজ পাবো আর কি। যেটা 60-র উপরে যদি থাকে তাহলে ভালোই মাইলেজ পাওয়া যাবে, কিন্তু আমরা সবসময় 60-র উপরে থাকবো না, কারণ আমরা যখন ট্রাফিকে থাকবো তখন আমাদের স্পিডটা অটোমেটিকলি কম থাকবে। তো সেক্ষেত্রে এভারেজ চালালে পরে কিন্তু মাইলেজটা পাওয়া যাবে। তো যাই হোক আমরা কলেজে কিন্তু চলে আসলাম। আমরা ড্রাইভ করতে করতে আমি ভয়েস ওভার এই কারণেই করতে পারছি না, কারণ হেলমেট পরার পরে যে এখানে মাউন্টটা থাকে সেটা আমার আজকে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু এখনও দেয়নি। তো মানে 8 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত পিছিয়ে দেয় 3 দিন, যে 11 তারিখে দেওয়ার কথা, কিন্তু আজকেও পাইনি, যার কারণে কিন্তু আমি মাউন্ট করতে পারছি না এখানে ফোনটা। আর সেই কারণে কিন্তু আমার ভয়েসটা শোনা যাচ্ছে না। যখন আমরা গাড়ি 60 স্পিডে চালাই তখন কিন্তু মোটামুটি ভয়েস ওভার দিলেও কিন্তু শোনা যাবে না, কারণ হাওয়ার আওয়াজটাই বেশি শোনা যায়, যার কারণে কিন্তু ড্রাইভ করতে করতে আমি মানে ভয়েস ওভার করতে পারছি না। কলেজের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ড্রাইভারটা আমরা চেঞ্জ করলাম, আসার সময় আমি চালিয়েছিলাম, এখন কিন্তু মনীষকে চালাতে দিয়েছি, কারণ ড্রাইভার চেঞ্জ হলে কিন্তু গাড়ি চালানোর স্টাইলটাও চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু মাইলেজটার এফেক্ট পড়ে। তো মাইলেজটা বোঝা যাবে যে অন্যরা চালালেও কিন্তু কেমন হতে পারে। তো যাই হোক এখন আমরা একদম সোজা চলে যাবো পেট্রোল পাম্প, যেখান থেকে আমরা পাম্পে তেল ভরেছিলাম, একদম সেখানে। তো ফাইনালি গাইস আমরা এখন আবার পেট্রোল পাম্পে চলে আসছি। তো আমরা মোটামুটি 55 কিলোমিটার চালিয়েছি। আমি ট্রিপ 2-তে দেখিয়ে দিচ্ছি 54.6 কিলোমিটার। আর বাকি যেটা আমরা দেখেছিলাম অডিমিটারে যেটা ছিল টোটাল 648, এখন টোটাল হয়ে গেছে 702.8 কিমি। তো এখন আমরা তেল ভরবো, দেখবো কতটা তেল লাগে।
তো 54 কিলোমিটার চালিয়েছি, তো জানি না কতটা তেল লাগবে। তো আশা করছি ওই মোটামুটি 1.5 লিটারের কাছাকাছি হয়তো লাগতে পারে, আর 1.5 লিটার নাও লাগতে পারে, জানি না কতটা লাগবে। তো ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কত মাইলেজ দিচ্ছে আজকে সেটা প্রুভ হয়ে যাবে। তো আমরা যেমনটা তেল ভরেছিলাম ফুল তেমনটাই ভরবো, মানে ঝাঁকি দিয়ে দেখবো যে আরও ঢোকে কিনা। শেষ পর্যন্ত দেখি কতটা তেল লালি নিতে পারে। তো 80 টাকার মতো ঢুকে গেছে, আমরা আস্তে আস্তে ভরছি যেন উপরে বের হয়ে চলে না আসে। দেখা যাক কত টাকার তেল এখানে লালি নিতে পারে। তো ফাইনালি গাইস আমি একটু ঝাঁকি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু ফুল হয়ে গেছে। আর যা লাগলো 150.21 পয়সা, মানে 150 টাকার তেলে কিন্তু ফুল হয়েছে। তো ফাইনালি গাইস আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে চলে আসছি। পাম্পে প্রথমে গেলাম, তেল ভরলাম। ওখানে তেল ভরার পরে আমরা মোটামুটি 54 কিলোমিটার মতো চালিয়েছি, 54.6 কিলোমিটার। আর এখন তেল ভরে আসলাম। তেল ভরতে হলো আমাদের 150 টাকার। এখন আমরা ক্যালকুলেট করব, দেখব কত মাইলেজ দিচ্ছে আমার লালি। তো আমি যেটা আশা করেছিলাম তেমনটাই দিয়েছে। আমি বাকি যতগুলো মাইলেজ দেখেছি এই লালির নতুন যেটা আসছে ক্লাসিক 350 রিবন, সেটার কিন্তু ওই 40-এর উপরেই ছিল ফার্স্ট সার্ভিসিংয়ের পরে। তো আমারটা হয়তো 40-এর নিচেই থাকবে, কারণ আমি ঠিকঠাকভাবে চালাতে পারছি না যার কারণে। তো আমি এটুকুই খুশি, যদি 38, 39 বা 34 এরকম পাই তাহলেই হবে আমার। তো যাই হোক আমরা এখন ক্যালকুলেট করে নিচ্ছি ভাই। ক্যালকুলেশন করার জন্য আমরা ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। এখন আমরা এক্স্যাক্টলি দেখে নেব যে নিউ ক্লাসিক 350 রয়েছে সেটা ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কত মাইলেজ দিচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নেব 54.6। এটা আজকে আমরা এত কিলোমিটার গাড়িটাকে চালিয়েছি, 54.6 কিলোমিটার গাড়িটাকে চালিয়েছি। আর আমাদের তেল ভরতে হয়েছে 150 টাকার। এবার 150 টাকায় আমরা কতটা তেল পেয়েছি সেটা দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তাহলে এখানে আমি ডিভাইডের উপরে ক্লিক করে দিলাম এবং কত টাকার তেল আমরা ভরেছি সেটা আমরা দেখব। 150 টাকার তেল ভরেছি, কত পয়েন্ট আমরা তেল পেয়েছি সেটা দেখব। তো আমরা পয়েন্টে লিখবো 1.43। এই যে এত লিটার আমরা তেল পেয়েছিলাম 150 টাকায়, তাহলে এটা দিয়ে আমরা ডিভাইড করে দিলে কত বাড়াচ্ছে 38.18 কিমি পার লিটার, অর্থাৎ 1 লিটার তেলে 38 কিমি 18 পয়েন্ট কিন্তু যাচ্ছে এই ক্লাসিক 350 নিউ। তো আমি অন্যান্য যে ক্লাসিক 350গুলো দেখেছিলাম সবগুলোই 40-র উপরে মাইলেজ ছিল, মানে ফার্স্ট সার্ভিসিংয়ের পরে। তো আমারটা 30 আসার কারণ হচ্ছে আমি ঠিকঠাকভাবে ড্রাইভ করতে পারছি না। আগেও আমি অনেকবার বলেছি, এখনও বলছি। তো আশা করা যাচ্ছে সেকেন্ড সার্ভিসিংয়ের পরে কিন্তু আমি 40 আপ পাবো। তো যাই হোক সেকেন্ড সার্ভিসিংয়ের পরে আবার আমরা মাইলেজ টেস্ট করবো, দেখবো কিন্তু 40-র উপরে যাচ্ছে কিনা।